সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ দুনিয়ার শাসনকর্তা। তিনি একদিন ঘোড়া কিনতে গেছেন বাজারে। কি কিনতে গেছেন? ঘোড়া কিনতে গেছেন। আজকের বাজারে যেমন হোন্ডা কিনতে যায়, গাড়ি কিনতে যায়, আগের যুগে মানুষ কিনতে যেত কি? ঘোড়া। সাইয়েদনা ওমর ফারুকের প্রয়োজন, ঘোড়া কিনতে গেছেন। ঘোড়াওয়ালার সঙ্গে কথা বললেন, দামাদামি করে নিলেন। ঘোড়া একটা কিনলেন, দামটা দিয়ে দিলেন, কেনা বেচা হয়ে গেছে, চুক্তি সম্পন্ন হয়ে গেছে। ঘোড়া কিনে নিয়ে বাড়িতে চলে আসবেন। কয়েক মাইল ঘোড়ার পিঠে তিনি চড়েছেন। কয়েক মাইল আসতে না আসতেই তার ঘোড়ার চারটা পা অকেজো হয়ে গেছে। চার পা যখন অকেজো হয়ে গেছে, সাইয়েদনা ওমর ফারুক একটু খেপে গেলেন, রেগে গেলেন। রেগে গিয়ে সোজা চলে গেছেন সেই ঘোড়াওয়ালার কাছে, গিয়ে বলছেন, ঘোড়াওয়ালা, তুমি আমাকে এমন ঘোড়া দিলে কেন? যে ঘোড়াটা আমি 4-5 মাইল যেতে না যদি চারটা পাই তার অকেজো হয়ে গেছে, অসুস্থ ঘোড়া দিয়েছ, আমি এই ঘোড়া নেব না। সঙ্গে সঙ্গে ঘোড়াওয়ালা বলছেন, আমিরুল মুমিনিন, আমি আপনাকে যে ঘোড়াটা দিয়েছি সুস্থ ঘোড়া দিয়েছি। আপনি যখন আমার কাছ থেকে ঘোড়াটা কিনতে এসেছিলেন সেই সময় ঘোড়াটা সুস্থ ছিল। আপনার মালিকানায় যাওয়ার পরে ঘোড়াটা অসুস্থ হয়ে পড়েছে। সাইয়েদনা ওমর ফারুক একটু খেপে গিয়ে বলছেন, অসুস্থ ঘোড়া আমি নেব না, ঘোড়া ফেরত নাও, টাকাটা আমাকে দিয়ে দাও। এবার ঘোড়াওয়ালা বলছে, আমিরুল মুমিনিন, আমি যত বলবো আপনি যত বলবেন কোনো ফায়সালা আসবে না। ঠিক আছে, আমার কথা এবং আপনার কথা দুটা নিয়ে আমরা চলুন, আমরা আদালতে যাই। কোথায় যাই? আদালতে চলে যাই। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আদালতের সম্মুখীন হয়ে যাই। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন দুনিয়ার শাসনকর্তা। এই কথা শোনার সঙ্গে সঙ্গে তিনি তার সকল কথাকে তিনি অফ করে দিলেন। চোখ মেরে গিয়ে বলছেন, ঠিক আছে ঘোড়াওয়ালা, চলো আদালতে হাজির হই, চলো আদালতে ফায়সালা দিয়ে দেবে। চিন্তা করে দেখুন, অর্ধ দুনিয়ার শাসনকর্তা ওমর ফারুক সামান্য এক ঘোড়াওয়ালা মামলা দিচ্ছে, সেই মামলায় তিনি হাজির হচ্ছেন। চলে গেলেন আদালতে। আদালত চত্বরে গিয়ে যখন হাজির হলেন, বিচারালয়ের চেয়ারে বসা একজন কাজী যখন সাইয়েদনা ওমর ফারুককে দেখেছেন, দেখা মাত্রই তিনি দাঁড় হয়ে বলছেন, আমিরুল মুমিনিন, আপনি কেন আদালতে, কি হয়েছে? তিনি এবার বলছেন, বিচারপতি, আমি ঘোড়া কিনতে গেছি, ঘোড়া সে আমাকে অসুস্থ ঘোড়া দিয়েছে, আমি এই ঘোড়া নেব না, সেজন্য বিচার আদালত পর্যন্ত গড়িয়েছে, কি করা যায়? কাজী সুরাই ইবনুল হারিস আল কিন্দি রাহিমাহুল্লাহ সেই বিচারপতির নাম। তিনি বলছেন, আমিরুল মুমিনিন, দুপক্ষের কথাই তো শুনতে হবে। দুপক্ষের কথাই তিনি শুনলেন। ঘোড়াওয়ালাও তার বক্তব্য দিল, খলিফাতুল মুসলিমিন তিনিও তার বক্তব্য পেশ করলেন, তার কথাগুলো বললেন। দুজনের কথা শোনার পরে কাজী সুরাই ইবনুল হারিস আল কিন্দি রাহিমাহুল্লাহ এবার বলছেন, আমিরুল মুমিনিন, অবশ্যই আপনি সম্মানিত, আপনি খলিফাতুল মুসলিমিন, কিন্তু আদালতটাকে কায়েম করার জন্য আমি আজকে আপনার কাছে দুঃখ প্রকাশ করছি। আজকে এই আদালতের রায়টা আপনার পক্ষে যাবে না, এই রায়টা সম্পূর্ণ ঘোড়াওয়ালার পক্ষে চলে যাবে। আমি আপনাকে বুঝাইয়া দিচ্ছি। এবার তিনি বলছেন, আমিরুল মুমিনিন, আপনি আমার সামনে যে কথা বলছেন, আপনি এই জায়গা থেকে সুস্থ অবস্থায় বাড়ি পর্যন্ত ফিরবেন তার কোনো গ্যারান্টি আছে নাকি? না, গ্যারান্টি নাই। তাই যদি হয়, যে ঘোড়াটা আপনি কিনে নিয়েছেন সেই ঘোড়াটা সুস্থ অবস্থায় কিনেছেন, আপনার মালিকানায় যাওয়ার পরে ঘোড়াটা অসুস্থ হতেই পারে, অসুস্থ হয়ে গেছে, কিন্তু সেই ঘোড়াটা ফেরত দিয়া আপনি টাকা ফেরত নিবেন, এমনটা তো ইসলাম এলাও করে না। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কথা বললেন না। আদালত চত্বর থেকে তিনি বের হয়ে গেলেন। পরের দিন তিনি মাজলিসে শুরার বৈঠকে বসলেন, সবাইকে জানান দিলেন যে, আমার সমস্ত উপস্থিত সমস্ত পরামর্শ সভার সদস্যবৃন্দ, গতকালকে আমি একজন বিচারপতি পেয়েছি, এত বড় আদিল মানুষ আমি দেখি নাই। এত বড় আদিল, ইমামুন আদিল, এত সুন্দর রায় সে দিয়েছে, তার এত বড় সাহস। সে ব্যক্তির দিকে তাকায় নাই, সে আইনের দিকে তাকাইছে, আদালতের দিকে তাকাইছে। আমি ওমর আমার বিরুদ্ধে সে রায় দিয়েছে, এই লোকটাকে সাধারণ বিচারপতি না বানায় তাকে কেন্দ্রীয় বিচারপতি বানায় দিলাম। আল্লাহু আকবার বলেন।